শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় 15 নম্বর শ্লোকের দুইটা পেরা আমাদের আলোচনা হয়েছে। একটা হচ্ছে ভগবান শ্লোকে আলোচনা করেছেন, নমাং দুষ্কৃতি মোরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত জ্ঞানা আশ্রম ভাবম আশ্রিতা। নমাং দুষ্কৃতি মোরা প্রপদ্যন্তে নরাধমা, এই দুইটা লাইন, এই লাইনটা প্রথম লাইনটা আমাদের আলোচনা হয়েছে। মূঢ় ব্যক্তি কিভাবে ভগবানকে জানতে পারে না। সাধারণত কর্মী ব্যক্তি যারা, দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। তো মূঢ় ব্যক্তির উদাহরণ এখানে গাধা আর বিষ্ঠাহারী শুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, যারা একমাত্র আহার নিদ্রা ভয় মৈথুনী যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, তাদেরকে বলা আছে মূঢ় ব্যক্তি। তারপরে দ্বিতীয় পেরাতে আমরা আলোচনা করেছিলাম নরাধম। নরাধম নরাধম কারা? যে যারা সামাজিক রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের বলা হয় নরাধম। তাদের বলা হয় নরাধম। বলছে অনেক সামাজিক রাজনীতিক ব্যক্তি আছেন, রাজা, যারা মনে করেন যে এইসব ধর্মটা আমরা জানি না, সংসার ধর্ম বড় ধর্ম, কর্মই ধর্ম, এরকম ভাবে তারা চিন্তা করেন। এদেরকে 84 লক্ষ জনির মধ্যে নিকৃষ্টতর মানব জনি নরাধমের সাথে তুলনা করা হয়েছে। এখানে আলোচনা করা হয়েছিল যে যারা যথার্থ বুদ্ধিমান, আধ্যাত্মিক গুণ সম্পন্ন, শিক্ষক, পিতামাতা, রাজনীতি নেতা, তাদের কর্তব্য হচ্ছে তাদের প্রজাদের, তাদের শিশুদের, তাদের ছাত্রদের ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জ্ঞান অনুশীলন করার সুযোগ প্রদান করা। এইভাবে তৃতীয় নম্বর প্যারাতে আমরা যাব। সেখানে দ্বিতীয় নম্বর প্যারাতে বলা হয়েছিল এরকম নরাধম ব্যক্তি নিত্যানন্দ প্রভুর মতো ব্যক্তির কৃপায় তারা নরাধম থেকে উদ্ধার পেতে পারে। এবং চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্মের উপদেশ দিয়েছেন। এজন্য আমাদের কর্তব্য যে গুরু পরম্পরা ধারায় যথার্থ তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছে শরণাগত হওয়া এবং তাদের কাছ থেকে আমাদেরকে আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান অনুশীলন করা। এবার 3 নম্বর প্যারা দেখুন, মায়া অপহৃত জ্ঞানা। পরবর্তী শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় মায়া অপহৃত জ্ঞানা, অর্থাৎ যাদের মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, সাধারণত এরা অধিকাংশই খুব বড় বড় কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি।
কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে। এভাবে মায়া বিমোহিত করে তারা, যদিও পণ্ডিত জ্ঞানী তাদেরকে বিভ্রান্তি করে। এখানে প্রভুপাদ বলছেন যে আজকের জগতে অসংখ্য মায়াবহিত জ্ঞানা মানুষ দেখা যায়, এমনকি অনেক ভগবত গীতার পণ্ডিত এই শ্রেণীর। এরকম অনেক পণ্ডিত ব্যক্তি আছেন যারা ভগবত গীতারও ব্যাখ্যা করেছেন। 100 রাইটার্স এর উপরে গীতা আছে। প্রভুপাদ আমাদের গীতার নাম দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। কেন? এই যে গীতার জ্ঞান, এটা গুরু পরম্পরায় লাভ করতে হবে। কেন? ভগবত গীতার 4th অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ওইখানে বলা হয়েছে, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্ব বিদু সকালে নহ মহতা যুগ নষ্ট পরন্তপ। এইভাবে এই বৈদিক তত্ত্বজ্ঞান পরম্পরার মাধ্যমে লাভ করতে হবে। তত্ত্বজ্ঞানী যিনি পরম্পরার মাধ্যমে এই জ্ঞান প্রদান করেন, এবং তার কাছে আমাদেরকে শরণাগত হতে হয়। কালকে বলেছিলাম কিভাবে তাদের কাছে শরণাগত হতে হয়। তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম। যারা এই গুরু ধারায় তত্ত্বদর্শী ব্যক্তি আছেন, তাদের কাছে আমাদেরকে শরণাগত হতে হবে, এবং তাদের নির্দেশ মতো আমাদেরকে তাদের সেবায় সন্তুষ্ট করতে হবে, এবং তারা আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে তিনি আমাদেরকে এই জ্ঞান প্রদান করবেন। সেই জন্য যিনি জ্ঞান প্রদান করবেন তাদেরকে আদর্শ হতে হবে। প্রভুপাদ বলছেন যে শিক্ষক ধূমপান করে এবং নেশা করে, সে কখনো শিক্ষক হওয়ার যোগ্যতা নয়। সেই জন্য আমাদের যে শাস্ত্রের 4টা বিধিনিষেধ আছে, 4টি বিধিনিষেধ, হ্যাঁ, তো তাকে যথার্থ আদর্শ তত্ত্বজ্ঞ পণ্ডিত হতে গেলে তাকে 4টা বিধিনিষেধ মানতে হবে। 4টা বিধিনিষেধ আমাদের জানা আছে নিশ্চয়ই। 4টা নিয়ম, 4টা পাপ কর্ম। 4টা পাপ কর্ম কি আপনারা জানেন? হাত তুলুন। আমিষ আহার, নেশা, দ্রুতক্রীড়া, হ্যাঁ, অবৈধ। এই 4টি পাপ কর্ম থেকে আমাদেরকে প্রথমত মুক্ত হতে হবে। তারপরে আমাদেরকে কোন তত্ত্বজ্ঞ ব্যক্তির শরণাগত হয়ে এই জ্ঞান লাভ করার আকাঙ্ক্ষা করতে হবে। এভাবে যেমন দেখা গেছে যে তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মারও পিতা রূপে বর্ণনা করা হয়েছে। গীতাতে সহজ ও সরল ভাবে শ্রীকৃষ্ণ ভগবান, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা আমাদেরকে আগে স্বীকার করতে হবে। তত্ত্বজ্ঞ ব্যক্তি, জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, তাদেরকে আগে জানতে হবে যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা ভাগবতে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে ঈশ্বর ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সমস্ত কারণের কারণ হচ্ছেন গোবিন্দ বা কৃষ্ণ। এবং শাস্ত্রে ভাগবতে বলছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন ভগবান। এটা আমাদেরকে আগে মেনে নিতে হবে। এটা হলো আমাদের যথার্থ জ্ঞান লাভ করার পদ্ধতি, যে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে গেলে আগে কৃষ্ণকে জানতে হবে, আমাদের স্বরূপ জানতে হবে, তার সাথে আমাদের সম্পর্ক জানতে হবে। আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপে আত্মা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। গীতাতেও বলা হয়েছে, ভগবান বলছেন মামুই বাংশ জীবলোকে জীবভূতা সনাতন। সমস্ত জীব আমার অংশ, আমার বংশ। আমরা সবাই একই বংশের। আমরা স্বরূপে 84 লক্ষ যোনিতে সমস্ত জীব আমরা সবাই ভগবানের সন্তান। কিন্তু 84 যোনিতে মানব যোনি স্বরূপ কি, কিন্তু আমাদের এই স্বরূপ জানার সুযোগ দিয়েছেন ভগবান। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এই যে দুর্লভ মনুষ্য জীবন আমরা পেয়েছি, মানব জীবন, মানব জীবনের একমাত্র কর্তব্য হচ্ছে অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, ভগবান কে, ভগবানের সাথে আমার সম্পর্ক কি, ভগবানের সাথে আমার সম্পর্ক জেনে কি করণীয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জানা বিষয়। এখানে তথাকথিত যারা পণ্ডিত আছে নির্বিশেষবাদী, তারা অনেক সময় ভগবানকে মানে, কিছু ভগবান আছে কিন্তু থাকলেও ভগবান হচ্ছেন নির্বিশেষ, নিরাকার। তিনি হচ্ছেন ব্রহ্ম। কিন্তু গীতাতে বলা হয়েছে যে ব্রহ্ম বলা হচ্ছে, ব্রহ্ম হচ্ছে ভগবানের থেকেই উৎপন্ন হয়েছে। ব্রহ্ম যাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি বলে না যে সবকিছুর উৎস হচ্ছে ব্রহ্মজ্যোতি, তার উপরে আর কিছু নাই। কিন্তু গীতাতে বলা হয়েছে ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম, এই নির্বিশেষ ব্রহ্ম আমার উপর প্রতিষ্ঠিত করে আছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে একটা লাইট, একটা আলো, একটা আলো, যখন একটা আলো বলা হচ্ছে তখন আলোটা কোথা থেকে আসছে আমাদের জিজ্ঞাসা আসছে। আমরা যদি বলি আলোই সব, কিন্তু না, আলোর পেছনে একটা বস্তু আছে। যেমন সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি, তার মানে সূর্যের থেকে এই আলো আসছে। রাতের অন্ধকারে ধরুন একটা ট্রেন যাচ্ছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে একটা আলো আসছে, কিন্তু আলোটা কিসের আসছে? একটা বস্তু থেকে আসছে, ট্রেন আসছে। কেউ রাতের অন্ধকারে হাতে টর্চ নিয়ে চলছে, তাই না? কিন্তু দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে যে টর্চ আছে, দূর থেকে দেখছেন যে কেউ কিছু একটা লাইট হাতে নিয়ে কেউ আসছে, আলোটা দেখতে পাচ্ছে। এই আলোটা বা এই যে ব্রহ্মজ্যোতি,
এটাকে বলা হচ্ছে ভগবানের থেকে আসছে, ব্রহ্মণহি প্রতিষ্ঠা। এই ব্রহ্মজ্যোতিটাও ভগবান থেকেই আসছে। ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগৎ। এই জগতের সমস্ত কিছুর উৎস হচ্ছে ভগবান, এবং সেগুলো আমাদেরকে ভালোভাবে জেনে, হ্যাঁ, সমস্ত কিছু যে ভগবানের সম্পদ। আমি কে? আমিও আমি নই, আমিও ভগবানেরই সম্পদ। হম আমাদের এই দেহটা যে তৈরি হয়েছে ইন্দ্রিয়গুলি দিয়ে, এই দেহটা তৈরি হয়েছে, ভগবান বলছেন ঋষিকেশ, ঋষি কেন? হ্যাঁ, ঋষিকেশ, ঋষিকেশ, ঋষিকেশ পরমেশ্বর ভগবানকে বলা হয় ঋষিকেশ। আর ঋষি কেন? তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর। আমাদের সমস্ত ইন্দ্রিয় গুলা যে আছে, এই সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান। আমাদের সমস্ত ইন্দ্রিয় গুলাকে দৈবী শক্তি পরিচালনা করছে। ভগবানের যে দৈবী শক্তি আছে, আমরা যে চোখের পলক ফেলছি, আমরা দেখছি, আমরা কথা বলছি, আমরা চলছি, আমরা হাত পা নাড়ছি, এগুলি সমস্ত কিছু দৈব শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। এগুলি আমরা নিজেরা কিছু করতে পারি। এইভাবে জানতে হবে যে তিনি সবকিছুর উৎস, তাই তার চরণারবিন্দে শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই পরামর্শ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্রে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে বলা হয়েছে। সমস্ত সিদ্ধান্তে তার শরণাগত হওয়ার কথা বলা হয়েছে। ভগবানের শরণাগত হতে হবে। আমরা যদি ভগবানের শরণাগত না হই, তাহলে কারো না কারো শরণাগত হতে হবে। আমাদের কারো না কারো দাসত্ব করতে হবে। আমরা হয় ভগবানের দাসত্ব করব, নয় মায়ার দাসত্ব করব। কে মায়ার দাসত্ব হতে চান? হাত তুলুন। মায়ার দাসত্ব করতে চান কে কে? মায়ার দাসত্ব করতে চান? আমরা মায়ার দাসত্ব করে আমরা লাথি খাচ্ছি, রাত দিন মায়ার লাথি খেয়ে যাচ্ছি, মায়ার দাসত্ব করে। মায়া আমাদেরকে কি দিচ্ছে? মায়া আমাদেরকে ত্রিতাপ ক্লেশ দিচ্ছে। ত্রিতাপ ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ, আদিভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ। এই ত্রিতাপ ক্লেশ আমাদেরকে দিনরাত মায়া দেবী দিচ্ছে। এই সংসার কারাগারে আমরা সবাই দৈবী মায়া শক্তির দ্বারা ক্লেশীভূত হচ্ছে, ক্লেশ ভোগ করছে। সেজন্য মায়াপরিত জ্ঞানা শ্রেণীর দ্বারা গীতার গুরুর পরম্পরা ধারার বহির্ভূত সমস্ত প্রমাণ বর্জিত ব্যাখ্যা পারমার্থিক উপলব্ধির পথে দুর্তিক্রম নানা প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায়। অনেক ব্যাখ্যাকার আছেন যারা পণ্ডিত বলে বলা হয়, যারা গীতা ব্যাখ্যা করেছেন। অনেক গীতার ব্যাখ্যাকার আছে, কিন্তু তারা নিজেরাই ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতে পারেনি। কিন্তু তারা গীতার ব্যাখ্যা করেছে। গীতার ব্যাখ্যা করতে গেলে আগে জানতে হবে, হ্যাঁ, গীতার জ্ঞান কোথা থেকে আসছে। প্রথম গীতার জ্ঞান কে দিয়েছে? কৃষ্ণকে পরমেশ্বর ভগবান না জেনে কৃষ্ণের তত্ত্ব কথা বলা ব্যর্থ, এবং তাদের মুখ থেকে যারা শ্রবণ করবে তাদেরও জীবন ব্যর্থ হবে। এই জন্য যারা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জেনে নিয়েছেন, মেনে নিয়েছেন, তাদের কাছে আমাদেরকে শরণাগত হতে হবে। তাই কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হয় না এসব মায়া অপহৃত জ্ঞানা ব্যক্তিরা।
কাউকেই ভগবানের শরণাগত হওয়ার শিক্ষা দানও করেন। হম অনেক ব্যক্তি আছেন, তারা বলেন অমুক ভগবান, অমুক ঠাকুর ভগবান, অমুক বাবা ভগবান, আমি ভগবান, তুমি ভগবান। সারা ভারতবর্ষে পৃথিবীতে ভগবানের ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে, প্রচুর ভগবান। বলছে এতই যদি ভগবান হয়, যখন বলা হচ্ছে কৃষ্ণ ভগবান, তখন বলছে না না, কৃষ্ণ ভগবান নয়, মানুষই ভগবান। এইভাবে তাদেরকে, যদিও পণ্ডিত, কিন্তু প্রভুপাদ তাদেরকে বলছে মূর্খ। এরকম মূর্খ ব্যক্তি, তারা গীতার জ্ঞান আওড়ায়, কিন্তু তারা নিজেরাই জানে না কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান। সর্বশেষ প্যারা 4 নম্বরে দেখুন, সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয়, সর্বশ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় আসুরং ভাবমাশ্রিতা, আসুরং ভাবমাশ্রিতা, অথবা আসুরিক ভাবাপন্ন ব্যক্তি, অসুর, অসুর। হম অসুর ব্যক্তি, অসুরের নাম জানেন তো? হিরণ্যকশিপু, তারপরে রাবণ, অসুর, অসুর শ্রেণীর ব্যক্তি। হম তারা নিজেদেরকে ভগবান বলছে, বলছে ভগবান নেই। হুম, এই ধরনের মানুষেরা নির্লজ্জ ভাবে নাস্তিক, তাদেরকে বলা হয় নাস্তিক। যারা আসরিক ভাবাপন্ন ব্যক্তি, নাস্তিক আর আস্তিক। আস্তিক মানে আছে, নাস্তিক মানে নেই। আপনারা কি আস্তিক না নাস্তিক? ভগবান আছে কি নেই? ভগবান আছে, তাহলে তাদেরকে বলা হয় আস্তিক। দৈব অসুর, দুই প্রকার ব্যক্তি আছে, দৈব অসুর। এক প্রকার হচ্ছে দেবতা গুণ সম্পন্ন, যারা ভগবানের প্রতিনিধিত্ব করে, দেবতারা, বা যারা ভগবানকে মানে, যারা ভগবানের শরণাগত, যারা ভগবানের ভজন সাধন করেন, তাদেরকেও দেবতা বলা। দেবতা বলতে শুধু 33 কোটি দেব দেবীদেরকেও বলা হয় না। যারা দৈবগুণ সম্পন্ন, যারা ভগবানকে মেনে নিয়েছেন, ভগবানের শরণাগত, তাদেরকে বলা হয় আস্তিক বা দৈবী গুণ সম্পন্ন। এইভাবে যারা নাস্তিক ব্যক্তি, তারা মনে করে, তর্ক করে, পরমেশ্বর ভগবান কখনোই জড় জগতে অবতরণ করতে পারে না। কেন? নাস্তিক ব্যক্তিরা বলে যে এইটা জড় জগৎ, এই জগতে সবকিছুই জড়, এখানে ভগবান আসলেও সেও জড়। কৃষ্ণ এই তো একটা জড় ব্যক্তি। হম সে নন্দের ঘরে জন্ম নিয়েছে, তার দেহ জড়। হিরণ্যকশিপু ভাবছে এই তো একটা বাচ্চা ছেলে, আমি ওকে মেরে ফেলি। পুতনা ভাবছে একে আমি কাল বিষ খাইয়ে মেরে ফেলবো, তাই না? বকাসুর ভাবছে একে আমি গিলে ফেলবো। এরকম অসুরগুলা ভাবছে যে কৃষ্ণ একটা সাধারণ। এমনকি দেবতারও অনেক সময় মুহ্যমান হয়ে যান। ইন্দ্র অনেক সময় ভাবছে আরে কৃষ্ণ ভগবান, একটু ছোট্ট বালক, 7 বছর বয়স, এই কৃষ্ণ ভগবান। কিন্তু কৃষ্ণ যে ভগবান, তিনি তার অলৌকিক কার্যকলাপের মাধ্যমে বোঝা যায়। তিনি 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধারণ করেছেন। তো কার্যের মাধ্যমে বোঝা যায় যে ভগবান কে। দ্বিতীয় প্যারাটা দেখুন, যে একজন যামনাচার্য বলছেন, দক্ষিণ ভারতের শ্রী যামুনাচার্য আলবন্দর বলেছেন, হে ভগবান, তুমি যদিও তোমার বিরল অপ্রাকৃত রূপ গুণ লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সমন্বয় সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করে,
এবং দৈব গুণসম্পন্ন দিব্য তত্ত্ব বিজ্ঞান সমন্বিত জ্ঞানের গভীরে প্রবিষ্ট তত্ত্বজ্ঞরা তোমাকে স্বীকার করেন, কিন্তু তবু আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে। কৃষ্ণ যে ভগবান সমস্ত মহাজনরা স্বীকার করে গেছেন, সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকার করা হয়েছে কৃষ্ণ তো ভগবান স্বয়ং। কিন্তু এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও আসরিক গুণ সম্পন্ন ব্যক্তি ভগবানকে মেনে নিতে পারে না। ভগবানকে আমরা মেনে নিতে পারি না পারি, ভগবান আমাদেরকে মানিয়ে নেবেন। কিভাবে মানিয়ে নেবেন? হয় কৃষ্ণ একদিন দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপে আমার সামনে আসবেন, আর না একদিন তিনি আমার সামনে মৃত্যু রূপে আসবেন, মৃত্যু দূত রূপে। যারা ভগবানকে মানে না তাদের কাছে মৃত্যু রূপে ভগবান তাদের কাছে আসবেন, মৃত্যু দূত রূপে। কাল রূপে ভগবান আসবেন। ভগবান এই যে মৃত্যু একটা কাল, কাল রূপে এসে উনি আমাদেরকে দর্শন দেবেন। যেহেতু আমরা কৃষ্ণকে সঠিক স্বরূপে দেখতে চাই না, সেই জন্য আমাদের সদ্গুরু শরণাগত হয়ে, সাধুগুরু তত্ত্ব ব্যক্তির শরণাগত হয়ে শাস্ত্রের সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদেরকে ভগবানের আরাধনা করতে হবে। ভগবানের আদেশ নির্দেশ মতো আমাদের এই জীবনকে পরিচালনা করতে হবে, তবে আমাদের জীবন সার্থক হবে। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। কৃষ্ণকে আপনারা দর্শন করেছেন? হাত তুলুন কে কে দেখেছেন কৃষ্ণকে। কৃষ্ণকে দেখেননি? সবাই দেখেছেন, প্রত্যেকের ঘরে রাধা মাধব আছেন। রাধা মাধবকে দেখছেন না? রাধা মাধবের সেবা করছেন না? রাধা মাধবের মহিমা গুণকীর্তন করছেন না? তাকে 3 বেলা খাওয়াচ্ছেন, তার কীর্তন করছেন, তার সেবা করছেন, তার কথা অন্যের কাছে বলছেন। তার মানে আপনি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আপনি কৃষ্ণকে দর্শন করছেন। বলছে ভক্তরা এক মুহূর্ত কৃষ্ণকে দর্শন না করে থাকতে পারেন। ভগবান সমস্ত কিছুতে আছেন। এই জগতের দিকে আপনি যেদিকে তাকাবেন কৃষ্ণকে দর্শন করবেন, যে এটার পেছনে কৃষ্ণ আছে। আপনাদের সময় আছে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আর 2 মিনিট সময় আছে? আপনারা যে একটা বস্ত্র পরে আছেন, কেউ কাপড় পরে আছেন, জামা পরে আছেন, এটার উৎসটা আপনারা জানেন কোথা থেকে আসছে? কৃষ্ণের থেকে আসছে। যে কোনো জিনিস থেকে বুঝতে হবে যে এটা কৃষ্ণ। কেন? এই যে বস্ত্র, এটা সুতো দিয়ে তৈরি হয়েছে। এই সুতোটা কোথা থেকে আসছে? আমরা জমিতে দেখছি পাট হচ্ছে, পাট গাছ হচ্ছে। এই পাট গাছটা কোথা থেকে হচ্ছে? বীজ থেকে হচ্ছে। আর এই বীজটা কোথা থেকে আসছে? কৃষ্ণ বলছেন অহম বীজ, অহম অহম বীজ কি পিতা, অহম বীজ। হ্যাঁ, অহম বীজ পিতা কি? অহম বীজ পদ পিতা। অহম বীজ পদ পিতা। এই যে সৃষ্টিতে যত বীজ আছে, এই জগতের কোনো ব্যক্তি বলতে পারবে না যে বীজটা আমি সৃষ্টি করেছি। ধানের বীজ বলুন, যে কোনো শস্যের বীজ বলুন, এই বীজ কেউ সৃষ্টি করতে পারে না। এটা হচ্ছে ভগবানের সৃষ্টি। আমাদের মধ্যে বীজ আছে। আমাদের মধ্যে কি বীজ আছে? আমরা কিসের দ্বারা দাঁড়িয়ে আছি? আত্মা। এটা চিন্ময়। এরকম ভগবান হচ্ছেন সবকিছুর উৎস, প্রত্যেকটি জিনিস। তাই উপরে উল্লেখিত মূঢ় নরাধম মায়া অপ্রহিত জ্ঞানা আসুর ভাবশ্রিতা নাস্তিকরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও
কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণবিন্দু শরণাগত হয় না। কেন? এইভাবে তাদেরকে মায়ার মোহে, মায়া জালে আবদ্ধ হয়ে আছো মিছ কাজ লয়ে। এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম করে। যারা রাধা মাধবের নাম করছেন তাদের চেতনা ফিরেছে, আর যারা রাধা মাধবকে এখনো বুঝতে পারছে না তাদের চেতনা আবদ্ধ হয়ে আছে, মিছে মায়ায় আবদ্ধ। এখানে 15 নম্বর শ্লোকের তাৎপর্য এখানে সমাপ্ত হচ্ছে। আপনারা জানতে পারছেন 4 প্রকার ব্যক্তি ভগবানকে জানতে পারে না। মূঢ় ব্যক্তি, মায়া অপহৃত জ্ঞানা ব্যক্তি, নরাধম ব্যক্তি, আসুরিক ভাবাপন্ন ব্যক্তি। 4 প্রকার ব্যক্তি ভগবানকে জানতে পারে না। কালকে আমরা আলোচনা করব 4 প্রকার ব্যক্তি আছে ভগবানকে জানতে পারে। আজকে যে আমরা এই 4 প্রকার ব্যক্তির কথা আলোচনা করলাম, এই 4 প্রকার দুষ্কৃতিকারী ব্যক্তি, দুষ্কৃতিকারী ব্যক্তি। আর কালকে যে আমরা আলোচনা করব 4 প্রকার সুকৃতিকারী ব্যক্তি, দুষ্কৃতি আর সুকৃতি। তো ভগবান কালকে এই 16 নম্বর শ্লোকে বলবেন যে 4 প্রকার সুকৃতিকারী ব্যক্তি আছেন, কারা ভগবানের শরণাগত হয়, তাদের সম্বন্ধে আমরা কালকে আলোচনা করব। আপনারা কম বেশি বুঝতে পারলেন? কিছুটা বুঝতে পেরেছেন? আমাকে ক্ষমা করবেন, খুব ভালো বলেছেন সবাই প্রভু, মিলে, খুব ভালো বলেছেন। সবাই মিলে আমাকে কৃপা করবেন। আমি অত্যন্ত মূর্খ, আমার এই প্রভু এরম বলবেন না। গীতার জ্ঞান, ভগবত তত্ত্ব বিজ্ঞান জানার মতো যোগ্যতা আমার নেই। হ্যাঁ, প্রভুপাদের অশেষ করুণায়, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আপনাদের আশ্রয়ে আসার যোগ্য হয়েছে। এছাড়া আর কিছুই নেই। আপনারা আশীর্বাদ করুন, আমরা যাতে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, সুন্দরভাবে হরি ভজন করে, ভক্তি করে, সমস্ত নিয়ম পালন করে আমরা ভগবানকে সন্তুষ্ট করে আমরা আবার তার কাছে ফিরে যেতে পারি। আমরা এখানে অনেক কষ্ট পাচ্ছি, দুঃখ কষ্ট পাচ্ছি, সবাই দুঃখ কষ্ট পাচ্ছি, মায়া জালে পড়ে আছি। এখান থেকে আমাদেরকে ভগবানের কাছে ফিরে যেতে হবে। ভগবান সবসময় আমাদেরকে ডাকছেন যে আমার কাছে ফিরে আসো। তো ভগবানের কাছে ফিরে যেতে গেলে আমাদেরকে কিছু ভুল স্বীকার করতে হবে। আমরা যা যা অন্যায় করছি, যা যা অপরাধ করছি, যা পাপ কর্মে লিপ্ত আছি, সেগুলির থেকে মুক্ত হয়ে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ।